আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পারমাণবিক অস্ত্র সম্পর্কে যা জানালেন ইরানের প্রেসিডেন্ট। এরপর জানিয়ে দিব মৃত্যু ভয়ে ইরানকে কঠোর বার্তা ট্রাম্পের। এদিকে অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব মার্কিন সীমান্তে 10,000 সেনা মোতায়েন করল মেক্সিকো। আরও জানিয়ে দিব চীনে ইরানি তেল সরবরাহকারী কোম্পানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। সর্বশেষ জানিয়ে দিব চাপের মুখে গাজা দখল থেকে পিছু হটছে ট্রাম্প প্রশাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। পারমাণবিক অস্ত্র সম্পর্কে যা জানালো ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র এবং যুদ্ধের পিছনে ছুটছে না। এর বিপরীতে ভিত্তিহীন অভিযোগ তুলছে মূলত ইসরায়েল, যারা সমস্ত আঞ্চলিক দেশের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে। তিনি বৃহস্পতিবার তেহরানে বিদেশি রাষ্ট্রদূত এবং দূতদের উদ্দেশ্যে বলেন, আমরা পারমাণবিক অস্ত্রের পিছনে ছুটিনি। আমাদের প্রিয় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন। পেজেশকিয়ান আরো বলেন, যারা মনে করেন যে তারা এই দেশকে পারমাণবিক অস্ত্রের দিকে ঠেলে দিতে পারবেন, তারাও তা করতে পারবেন না, কারণ ইসলামী প্রজাতন্ত্র ইরানের মতবাদ কোনো অবস্থাতেই নিরীহ মানুষের গণহত্যা মেনে নেয় না। ইরানের পারমাণবিক মতবাদ আয়াতুল্লাহ আলী খামেনির ফতোয়ার উপর ভিত্তি করে তৈরি, যেখানে পারমাণবিক অস্ত্র এবং অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র উৎপাদন, দখল এবং মজুদ নিষিদ্ধ করার বিষয়ে স্পষ্টভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পেজেশকিয়ান বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতি যাচাই করা কঠিন। মৃত্যুভয়কে ইরানের কঠোর বার্তা ট্রাম্পের। ইরানের ওপর সর্বোচ্চ চাপের নীতি পুনর্বহালের পথে হেঁটে দেশটিকে সরাসরি সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যদি ইরান তাকে হত্যা করার চেষ্টা করে তবে যুক্তরাষ্ট্র ইরানকে ধ্বংস করে ফেলবে। সম্প্রতি ওলাভ অফিসে একটি নির্বাহী আদেশ সই করার পর এই বার্তা দিয়েছেন তিনি। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, তিনি ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি আবারও ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প বলেন, যদি ইরান আমাকে হত্যা করে তাদের আর কিছুই বাকি থাকবে না, তারা ধ্বংস হয়ে যাবে। আমি সেই নির্দেশ দিয়েছি। গত বছর খবরে বেরিয়েছিল ট্রাম্পকে হত্যার জন্য ইরান ষড়যন্ত্র করেছিল। এ ঘটনায় কয়েকজনকে অভিযুক্ত করা হয়। ট্রাম্প আরো বলেন, ইরান যদি এটি করে তাদের জন্য ভয়াবহ পরিণতি হবে। আমি নিশ্চিত তারা আর দাঁড়িয়ে থাকতে পারবে না। ট্রাম্পের এ কঠোর হুমকি ও পদক্ষেপের মাধ্যমে মার্কিন ইরান সম্পর্ক আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প ইরানকে যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক হতে দিতে চায় না। দ্য হিল পত্রিকার খবর অনুযায়ী ট্রাম্প আশা করেছেন, ইরানের ওপর কঠোর নীতি প্রয়োগের প্রয়োজন হবে না, বরং একটি চুক্তি পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন হুঁশিয়ারি। অবৈধ ভারতীয় অভিবাসীদের যেভাবে হাতকড়া পরিয়ে সেনা বিমানে চাপিয়ে দেশে পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সরকার, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের বিরোধী নেতারা। তার মাঝেই ওই অবৈধ অভিবাসীদের বিমানে তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন আমেরিকার বর্ডার পেট্রোলের প্রধান। সেই সঙ্গে তার হুঁশিয়ারি, বেআইনিভাবে আমেরিকায় প্রবেশ করলে তাড়িয়ে ছাড়ব। ইউএসবিপি প্রধান মাইকেল ডব্লিউ ব্যাংকস 24 সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওর শুরুতে দেখা গিয়েছে মার্কিন সেনার বিমান C-17 এর দরজা খুলে গেল। রাতের অন্ধকারে হাতকড়া পরে সারিবদ্ধভাবে তাতে উঠছেন অবৈধবাসী ভারতীয়রা, তাদের পায়েও দড়ি বাঁধা। দাগী অপরাধ ও যুদ্ধবন্দীদের যেভাবে জেলে ঢোকানো হয়
তাদের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকজন ব্যবহারকারী। বিমানের সামনে দাঁড়িয়ে রয়েছেন বন্দুকধারীরা। এরপরে দেখা যায় বিমানের আসনে বসে আছেন তারা। ভিডিওর প্রেক্ষাপটে বাজছে জোরালো যন্ত্রসঙ্গীত। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের একাংশের দাবি, আমেরিকানদের দেশপ্রেম জাগিয়ে তুলতেই এই যন্ত্রসঙ্গীত। মার্কিন সীমান্তে 10,000 সেনা মোতায়েন করল মেক্সিকো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর মার্কিন সীমান্তে মেক্সিকোর ন্যাশনাল গার্ড ও সেনাবাহিনীর 10,000 সদস্যকে মোতায়েন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার 5 ফেব্রুয়ারি টেক্সাসের সিউদাদ জুয়ারেজ ও এলপাসোকে পৃথককারী সীমান্তে এসব সেনা মোতায়েন করেছে মেক্সিকো। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। টিজুয়ানার কাছে সীমান্তের অন্যান্য অংশেও টহল দিতে দেখা গেছে সেনাদের। মাস্ক পরিহিত সশস্ত্র ন্যাশনাল গার্ড সদস্যরা সিউদাদ জুয়ারেজের উপকণ্ঠে সীমান্ত বরাবর টহল দিচ্ছেন। তারা সীমান্তের বাঁধের কাছে ঝোপঝাড়ের মধ্যে খুঁজে দেখছিলেন এবং সেখানে লুকানো অস্থায়ী সিঁড়ি এবং দড়ি ট্রাকের উপর তুলছিলেন। ট্রাম্প মেক্সিকোর ওপর অন্তত 1 মাসের জন্য শুল্ক আরোপ বিলম্বিত করার ঘোষণা দেওয়ার 1 সপ্তাহ পরই এমন পদক্ষেপ নিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দেশের ন্যাশনাল গার্ডকে সীমান্তে পাঠাবেন এবং ফেন্টালিন চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেবেন। চীনে ইরানি তেল সরবরাহকারী কোম্পানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি ইরানের তেল চীনে সরবরাহ করার অভিযোগে একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের ওপর এ নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের সামরিক কর্মকাণ্ডের তহবিলের জন্য ব্যবহৃত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ককে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নেটওয়ার্ক চীনের কাছে ইরানি তেল সরবরাহ করে বলে অভিযোগ করা হয়েছে। বিবৃতিতে অর্থ বিভাগ বলেছে, চীনকে কয়েক মিলিয়ন ডলার মূল্যের ইরানি অপরিশোধিত তেলের চালানের ব্যবস্থা করা ওই নেটওয়ার্ককে নিষেধাজ্ঞার নিশানা করা হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সঙ্গে সংশ্লিষ্ট সেপেহর এনার্জি জাহান্নামা পার্স নামের একটি অনুমোদিত কোম্পানির পক্ষে ওই তেল চীনে পাঠানো হয়। মার্কিন বাণিজ্য স্কট বেসেন্ট বলেছেন, নিজেদের পারমাণবিক কর্মসূচি বিকাশে, প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মনুষ্যবিহীন যান উৎপাদন এবং এর আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে সহায়তার জন্য তেলের রাজস্ব উৎপাদনের দিকে মনোনিবেশ করে চলেছে ইরানের সরকার। চাপের মুখে গাজা দখল থেকে পিছু হটছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা নিয়ে সমালোচনা তীব্র হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে হোয়াইট হাউস একদিনের মধ্যেই এ পরিকল্পনা থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। জাতিসংঘ, আরব বিশ্ব ও বিশ্ব নেতারা এ পরিকল্পনাকে জাতিগত নিধন হিসেবে সতর্ক করেন। এর ফলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ট্রাম্প শুধু গাজার অভিবাসীদের অস্থায়ীভাবে সরানোর কথা বলছিলেন। এটি জোরপূর্বক স্থানান্তর নয়, বরং পুনর্গঠনের জন্য প্রস্তাব ছিল। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, গাজার পুনর্গঠনে কোনো অর্থায়ন করবে না ওয়াশিংটন। সেনা মোতায়েনের পরিকল্পনাও নেই। ফ্রান্স ও মিশরের প্রেসিডেন্টরা এই পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছেন। একই সঙ্গে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি বড় বাধা হিসেবে অভিহিত করেছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, ইসরায়েল ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধান নিশ্চিত করতে হবে। এটি ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রকে শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করার সুযোগ দেবে। তিনি আরো বলেন, গাজার পুনর্নির্মাণে বিশ্বের সব দেশের সাহায্য প্রয়োজন।